করব মশলা চিংড়ি। দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে ছেড়ে দেবো আলু। আলু দিয়ে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটাকে নেড়ে নেবো। আলুগুলো আমি আগে সুন্দর করে ফ্রাই করে নেবো, লাল লাল করে এটাকে ফ্রাই করে নেবো। আমরা চিংড়ি মাছে অনেক রকম রেসিপি করে থাকি, বাড়িতে অবশ্যই একবারও হলেও আমি আজ তৈরি করছি চিংড়ি মাছের রেসিপি, অবশ্যই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আলুগুলোকে কিন্তু আমি দারুণভাবে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখুন কি দারুণ একটা সোনালি রং এসে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছ রেখেছি, সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার কোনো দরকার হয় না, আমি হালকা করে চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নেব। হয়ে গেছে চিংড়ি মাছ ফ্রাই করা। এবার আমি কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ফ্রাই হয়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি আলু আর চিংড়ি মাছ কিন্তু ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি আর একটু তেল অ্যাড করব। এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো লং আর দুটো আমি এলাচ দিচ্ছি ফোড়নে। ফোড়নটাকে একটু নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেবো, আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ফ্রাই করে নেব, তারপরে অন্য মশলা কিন্তু অ্যাড করতে হবে। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা মশলা বানিয়েছি, যার মধ্যে আছে জিরে, আদা আর 2-3 কোয়া রসুন দিয়ে আমি একসঙ্গে পেস্ট করেছি। দিয়ে মশলাটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে কষিয়ে নেব। এখনই দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খুব টেস্টি রান্না। হলুদ গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। দিয়ে মশলা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব, পারে না কোনো কাজ নেই। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলু আর চিংড়ি মাছ, আমি দিয়ে দেবো। মশলার সঙ্গে চিংড়ি মাছ আছে, মশলার সঙ্গে কিন্তু আলু আর চিংড়ি মাছটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ অনুরোধ রইল আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার মোটামুটি সমস্ত প্রায় মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আমি আরও 2-1 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাছের সঙ্গে মশলাগুলো দারুণভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। যে বাটিটায় আলু আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম।
ঢাকনাটা খুলে দেখবো। এখন কি দারুণ হয়ে এসেছে, আলুও নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছুটা পোস্ত বাটা। আমি পোস্ত বাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবার নাড়িয়ে নেবো আবার। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। ফিরে আসবো আবার কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখবো, দেখুন তৈরি হয়ে গেছে আমার মশলা চিংড়ি। খুব দারুণ একটা সেন্ট বেরিয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো এরপর দিয়ে গরম মশলার গুঁড়ো। আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। এই গ্যাসটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। এই গরম মশলা দেওয়া হয়ে গেছে। এখন এই 5 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি ওটাকে সার্ভ করে দেখাচ্ছি। আমি সার্ভ করে দিয়েছি, দেখুন মশলা চিংড়ি, দারুণ এই রেসিপি। তাহলে বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, দেখুন মশলা চিংড়ি, দারুণ এই রেসিপি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই, টাটা।